আমরা এখানে যে কারণে আসছি আপনারা সকলে দেখছেন, একজন ভদ্রমহিলা, উনি প্রথম ভোটার। যে ভোটটা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলেছি যে প্রথম ভোট, নতুন ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারে নাই। প্রথমত নারী ভোটার, দ্বিতীয়ত উনি প্রথম ভোটার। উনি ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েছিলেন, এটা ওনার নাগরিক অধিকার। কিন্তু ওনার স্বামী ভোটাধিকার প্রয়োগ করার অপরাধে ওনাকে ডিভোর্স দিয়েছেন। আমরা এখানে একটা কথা বলে রাখি, ওনার স্বামীর একটা পরিচয় আমরা ইতিমধ্যে পেয়েছি। উনি সম্ভবত এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা। উনি দীর্ঘদিন এই ফ্যাসিস্টের রাজনীতির সাথে মানুষের নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন তৈরি করার জন্য যেভাবে করে ওইভাবে কাজকর্ম করেছিল। এখন আছে, ছোটোখাটো কাজকর্ম করে, কিন্তু তার যে বেসিক চরিত্র এটা পরিবর্তন হয়ই নাই। আপনারা 2018 সালের নির্বাচনে দেখেছিলেন, নোয়াখালী সুবর্ণচরে ফারুল বেগম ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তাকে গণধর্ষণ করা হয়েছিল। তারা মানুষের অধিকারের উপর যে আওয়ামী লীগ গোষ্ঠীগতভাবে, দলগতভাবে সবসময় সকল পরিস্থিতিতে রুদ্ধ করে রাখতে চায়, জিম্মি করে রাখতে চায়, মানুষকে ভোট দিতে দেয় নাই। এটার প্রতিফলন পারুল বেগমের উপর ঘটেছিল, বিরোধী মতের এখানে ঘটেছে, স্বয়ং নিজের স্ত্রীর উপর, পরিবারের উপর। তাদের হাত থেকে শুধু রাষ্ট্র, জনগণ নয়, পরিবারও নিরাপদ নয় তাদের কথার বাইরে গেলে। আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত, দুঃখিত। এটা আমি মনে করি এই অঞ্চলের, এই জেলার, এই উপজেলার একজন নাগরিক হিসাবে আমার নিজের জন্য অত্যন্ত লজ্জাস্কর এবং দুঃখজনক বিষয়। এমন ঘটনা জাতির কাছে উন্মোচিত হলে আমরা এই অঞ্চলের মানুষ হিসাবে ছোট হওয়ার কথা। তাই আমি এটার প্রতিকার চাই। আমরা দল হিসাবে ওনার পাশে সকল সময় থাকব, যে কোনোভাবেই হোক এটা সমাধান করে ওনার সংসার জীবন সুন্দর হয়, ওনার বাচ্চাদের নিয়ে উনি ভালো থাকতে পারেন, সুন্দরভাবে সুখী সংসার করতে পারেন। এই প্রচেষ্টা আমার এই অঞ্চলের প্রতিটা নেতা করবে, আমরা করব, আমি করব। আমার দলের, আমি আশা করি আমার দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এই বিষয়টা নিয়ে ভাববেন। এটা শুধু এখানকার একটা ইস্যু নয়, এটা মূলত আওয়ামী চরিত্রেরই একটা বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। এর ভিতর দিয়ে তারা কীভাবে এখনও মানুষকে পলাতক থেকে, দূরে থেকে, আড়ালে আবডাল থেকেও মানুষকে চাপে রাখছে, মানুষের অধিকার হরণ করছে, অধিকারের জায়গাটাকে রুদ্ধ করে দেওয়ার কাজ করছে। তাই আমরা এর প্রতিকার চাই এবং তার পাশে আমরা থাকার আজকে প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে যাচ্ছি। আইনি সহযোগিতা লাগুক, সামাজিক সহযোগিতা লাগুক, সকল জায়গায় আমরা ওনার পাশে থাকব। আজকের দিনে ওনাদের প্রতি আমাদের এটাই অঙ্গীকার।